श्रीमद् भगवद गीता विधिवानंदे हरि हरि बलवन बलवन श्रीमद् भगवद गीता विधिवानंदे हरि हरि बलवन बलवन श्रीमद् भगवद गीता विधिवानंदे हरि हरि बलवन हरि बल हरि बल हरि बल। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এর আগে হচ্ছে আমরা 5টি পর্ব অলরেডি আমরা দিয়ে ফেলছি আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ দেওয়া হয়নি, হয়তো 2টা দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলে। দেন হচ্ছে আমাদের ফেসবুক যে আইডি আছে, আইডি বা পেজ বলেন, তো সেখানে অলরেডি আমরা 5টা পর্ব দিয়ে দিয়েছি। এবং আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ গীতা যে সম্পূর্ণ শ্লোক আমরা সম্পূর্ণ অধ্যয়ন করে আমরা সেটা পার্ট আকারে আমরা সবার মাধ্যমে সেটা প্রচার করে দেব। প্রচারের স্বার্থে অবশ্যই আমরা সেটা করব এবং আমাদের মূল কর্তব্য হচ্ছে যে প্রচার করা। শ্রীমদ্ ভগবতে গীতা যথাযথ অধ্যায় 1 মম বিষাদ যোগ শ্লোক নম্বর 19 আমরা অলরেডি হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত আমরা অধ্যয়ন করেছি এবং আজকে হচ্ছে আমরা শ্লোক 19 নাম্বার আমরা পড়ব। 19 যতদূর আগাতে পারি। সঘোষো ধাতো রাষ্ট্রাণং হৃদয়ানি বাদরয়ং নভস্য পৃথিবীং চৈব তুমুলোহ ভানুনাদয়ন। অনুবাদ: বিভিন্ন শঙ্খ নাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তাৎপর্য: ভীমদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয় কেঁপে ওঠেনি। সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয়ে বিদীর্ণ হলো, সেটি পাণ্ডবদের নিজেদের কারণে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস এবং শরণাগতির জন্য। তো ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। তো আমরা এখান থেকে দেখলাম যে ভীমদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজাইলেন, দুর্যোধনের পক্ষে থেকে, তখন হচ্ছে পাণ্ডবপুত্ররা তারা একটুও ভয় পায়নি এবং এটা প্রকাশও আমরা দেখি নিজের শাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে লেখা নেই। তো আমরা এখানে দেখলাম যে পাণ্ডবেরা যখন শঙ্খ বাজাইল তখন ধৃতরাষ্ট্রের পুত্ররা তারা ভয় পেল। এবং কেন ভয় পেয়েছে? কারণ কি বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের সমর্পণ ছিল। অর্জুনদের তাদের সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমর্পণ করছিল, যার জন্য তাদের কোনো ভয় তখন ছিল না। এখান থেকে এতটুকু আমরা জানতে পারি। এটা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অধ্যায় 1 বিষাদ যোগ শ্লোক নম্বর 19 এটা বর্ণনা করা হয়েছে যে তারা কোনো ভয় পায়নি, পাণ্ডবপুত্ররা কোনো ভয় পায়নি। তো শ্লোক নম্বর 20 অথ ব্যবস্থিতানাং দুষ্টা ধাতুরাষ্ট্রং কপি ধ্বজ পবিত্রে শস্ত্র সম্পাদে ধনুরুদাম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে। অর্থ মানে হচ্ছে অতঃপর, ব্যবস্থানং মানে অবস্থিত, দৃষ্টা মানে দেখে, ধাষ্টানং মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের। অনুবাদ: সেই সময় পাণ্ডবপুত্র অর্জুন অনুবাদ চিহ্নকাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে শরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধ হওয়ার শুরুর মুহূর্তে উপরোক্ত বাক্য লাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত হতদম্ব
হয়ে পড়ছিল। অর্জুনের রথের হনুমান চিহ্নরাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনই উপস্থিত ছিলেন বা রয়েছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয় অধীনেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এভাবে যুদ্ধ সম্প্রদানের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তাই নিত্যকালের ভক্তের সঙ্গে ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। শ্লোক নম্বর 21 থেকে 22। অর্জুন উবাচ সেনয়োরুভয় মধ্যং রথং স্থাপয়মেহচ্যুত যাবদেতারিন্নুকেহং যুদ্ধ কামানবস্থিতান কৈময়া সহ যুদ্ধ ব্যামোচেন রণসমুদ্দামে উবাচ। উবাচ মানে হচ্ছে কেউ একজন বলছেন। তো অনুবাদ হচ্ছে যে অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে, মানে যুদ্ধ করার জন্য মানে একটা আগ্রহ আছে না, সেটা যে অভিলাষী হয়ে কারা এসেছে এখানে, এই মহা সংগ্রামে আমাদের কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তা আমি এক নজর চাহিয়া দেখব। চাহিয়া মানে আমি একবার এক নজর দেখব। যদিও অনুবাদ হচ্ছে যে যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিল, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীনেশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপরকিত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবান ও তার ভক্তদের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন, যেহেতু তিনি হচ্ছেন প্রভু। প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্ব স্তরে কেউই নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হবার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এই অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। তো আজকের মতো এখানেই সমাপ্ত করব এবং আজকে আমরা পাঠ করলাম 16 থেকে
আমরা হচ্ছে কত 16 থেকে আমরা 18 পর্যন্ত আমরা অলরেডি পড়ছি। তো আমরা হচ্ছে 19 থেকে আমরা হচ্ছে আজকে 22 পর্যন্ত আমরা পড়ছি। তো 19, 20, 21, 22 মানে 4টি হচ্ছে শ্লোক আমরা অধ্যয়ন করছি এবং আগামীতে এর পরবর্তী শ্লোক নিয়ে আমরা আলোচনা করবো। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্যতাভ বিদ্যা ব্রহ্মা বলিদ্রি সন্তাভ মুক্তিগৃহিণী অধ মাত্রা সীতানন্দ ভবাঙ্গি ভান্তি নাশিনী বেদাত্রি পরানন্দ তত্তত্ত্ব জ্ঞান মঞ্জরি। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা বিধিবানন্দে হরি হরি বলমন বালমন শ্রীমদ্ ভগবদ গীতা বিধিবানন্দে হরি হরি বলমন বালমন শ্রীমদ্ ভগবদ গীতা বিধিবানন্দে হরি হরি বলমন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতাপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায় জগন্নাথে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।